আমি একটু জনাব রহিন হোসেন প্রিন্স আপনার কাছে একটু জানতে চাই যে জনাব রহিন হোসেন প্রিন্স আপনি কি মনে করেন যে এই একটা বয়ান যে আসে যে এই সরকার আসলে এই সরকারকে বিশেষ করে যারা তরুণ উপদেষ্টা আছেন তারা প্রতি পদে পদে বাধার সম্মুখীন হচ্ছেন এবং তার ফলে যে কাজগুলি করা দরকার প্রথমে আইন শৃঙ্খলা থেকে রক্ষা করে আপনি বাজারের কথা বলছিলেন সেই বাধাটা কি প্রথম প্রশ্ন হচ্ছে বাধাটা সৃষ্টি হচ্ছে কিনা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই বাধাটা কারা সৃষ্টি করতেছে, আপনি এই সরকারের সাফল্য চান কিনা বা সিপিবি এই সরকারের সাফল্য চায় কিনা? আচ্ছা, প্রথমে আমি একটু ছোট ছোট করে বলি। আগের প্রশ্নটার এক দুই সেকেন্ডে উত্তর দিয়ে দিই। আগে যেটা আপনি বলেছিলেন, আমার ধারণা যে একটু মনে রাখবেন, অন্যদের থেকে যারা মুক্তিযুদ্ধকে প্রধানত, নিশ্চয়ই শেখ হাসিনা তো মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে তার স্বৈরাচারী ক্ষমতা রক্ষার জন্য, সেটা অন্য আলোচনা। কিন্তু যারা মুক্তিযুদ্ধকে পুরো নাকচ করে দিতে চায় এবং যারা বাংলাদেশের বামপন্থার উত্থান চায় না, তারাই কিন্তু বিশেষ করে সিপিবিকে নানা সময় বিতর্কিত করতে চায় এবং বিভিন্ন জায়গায় তারাই উস্কানি দেয় বলে আমাদের ধারণা। এটা প্রমাণ আমরা দিন দিন পাচ্ছি। গেল এক নম্বর। এবার আমি আসি আপনি এখন যেটা বলেছেন, আমি শেষ প্রশ্নের উত্তর দিয়েই প্রথমে যাই। দেখুন, এটা তো একটা অন্তর্বর্তীকালীন সরকার। আমরা এই সরকারকে খালি বলি যে আপনি মনে রাখেন আপনি অন্তর্বর্তীকালীন সরকার, আপনি কি কাজ করবেন এখনো সুনির্দিষ্ট করতে পারেন নাই। রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে সেটা সুনির্দিষ্ট করেন এবং আমরা অবশ্যই সেই কাজের সাফল্য চাই। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি বিতর্কিত কাজ করে এবং অধিকাংশ রাজনৈতিক দলগুলো যে আকাঙ্ক্ষা পোষণ করে তার বাইরে যে যদি অন্য কিছু করতে চায়, তখন তো আমাদেরকে অন্য ভূমিকা নিতে হবে। আর কথা যেটা আপনি প্রথমে বলছেন সেই পয়েন্টে হচ্ছে যে দেখুন, আপনি যে বললেন যে তরুণরা কাজ করতে যে বাধাগ্রস্ত হচ্ছে, আমি আসলে জিনিসটা সেটা মনে করছি না বা বুঝতেও পারছি না কেন। এবার আমি আর একটা আপনাকে একেবারে কংক্রিট উদাহরণ দিই। আমরা এই সরকারের আমন্ত্রণে প্রথম দেখা করলাম 12ই অগাস্ট, 8 তারিখে ওনারা ওত নেওয়ার পরে। আমরা যখন উনি অল্প সময়ের জন্য অন্য কথা হলো, তখন আমরা যখন দু একটা কথা বলছিলাম, আমি তখন একজন উপদেষ্টা, আমার এই বাঁ দিকে বসা প্রধান উপদেষ্টার সাথে আমার যখন কথা হচ্ছিল, তিনি টেনে নিয়ে বললেন যে প্রিন্স ভাই, আপনারা তো অনেক আলাপ আলোচনা করেন, চিন্তা ভাবনা করেন, তা আমাদের এই সরকারের কাজ 7 দিনের কাজ কি হতে পারে, 30 দিনের কাজ কি হতে পারে, 100 দিনের কি কাজ হতে পারে, আপনারা যদি একটু পরামর্শ দেন আমরা দেখতে পারি। আমি কুইক বললাম যে আসলে আপনারা এই ধরনের পরামর্শ চান কিনা, তবে কাজের আগে ঠিক করতে হবে যে আপনারা কতটুকু কাজ করতে চান, সেটা সুনির্দিষ্ট করে যদি আলোচনা করেন, অবশ্যই কমিউনিস্ট পার্টি বা বামপন্থীরা সেই সহযোগিতা করতে প্রস্তুত বলে তিনি বললেন যে এটা অগাস্ট মাস সেপ্টেম্বরের 1 তারিখ থেকে এ বিষয়ে আলোচনা শুরু করব। আজকে নভেম্বরের কত তারিখ দেখেন, এই বিষয় নিয়ে কোনো আলোচনাই করে নাই। সুতরাং ওনারা তো ওনাদের কাজের রোডম্যাপই তৈরি করতে পারেন নাই। সুতরাং রোডম্যাপ যদি তৈরি করেন এবং রাজনৈতিক দলগুলোর আস্থায় নিয়ে করেন, অবশ্যই সর্বাত্মক সহায়তা আমরা করব এবং আমরা তাদের যে কাজ, যে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়েই তারা ক্ষমতা হস্তান্তর করা এবং কতগুলো সংস্কারের রূপরেখা তৈরি করে দেওয়া ঐক্যমতের ভিত্তিতে, সেই কাজটা করলে আমরা ভাগ তাদেরকে আমরা সমর্থন করব। প্রিন্স ভাই, আমি শুধু আপনাকে প্রশ্নটা করে রাখি, কারণ আমি একটু ফাহামের কাছে যাব, যে আপনারা কি আসলে জানেন জনগণ কি চায় বা কি হওয়া উচিত? আপনারা যে জানেন, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে বলছি, এই প্রমাণ তো আমি 53 বছরে পাই নাই। আসলে আপনারা যদি জনগণকেই বুঝবেন, তাইলে আর মানে আপনারা জনগণ থেকে এত দূরে কেন? মানে আপনি ষড়যন্ত্রের কথা বলতে পারেন, যারা মুক্তিযুদ্ধকে নাকচ করে দিতে চায়, যারা বামপন্থার উত্থান চায় না, তো তারা কারা? তারা তো আর বাইরের থেকে আসে নাই। যে জনগণ কি চায় বা জনগণের চাওয়ার সাথে আমরা এটা বুঝতে পারি কিনা, আমরা এটা জানতে পারি কিনা। যেমন আমিও কিন্তু আসলে একাডেমিক জায়গা থেকে আমাদের জনগণ তাদের রাজনৈতিক নেতার কাছ থেকে কি চায়, 500 জনের কাছ থেকে সেরকম একটি প্রশ্নপত্র তৈরি করছিলাম। খুবই সারপ্রাইজিং উত্তর কিন্তু আসছে। জনগণ কি চায়? জনগণ আসলে চাকরি চায়, জনগণ আসলে বাজারের জিনিস কমুক সেটা চায়, কিন্তু বাজারে যে আরেকজন জিনিস বেচে এটা জনগণের অনেক সময় মনে থাকে না। মানে জনগণ আসলে তার নিজের জায়গা থেকে একটা সুবিধাজনক অবস্থান চায়, যে বেতন বেশি, বাজারে দাম কম, কিন্তু এটা তো আসলে কতটা সুবিধাজনক সেটা বোঝা, সেটাও তো একটা মুশকিল। তো জনগণের চাওয়াটা আপনি কি বোঝেন, আপনি আসলে বোঝেন কিনা, এইটা কে বোঝে আসলে জনগণের চাওয়াটা? জনাব রহিন হোসেন প্লিজ। না, আমার ধারণা, মানে আপনি যে আগের প্রশ্ন আর এতে দুটো মিলালেন, তাতে বুঝি জনগণের চাওয়া বোধহয় বুঝতে খুব একটা অসুবিধা হয় না, সাধারণভাবে বোঝা যায়। কিন্তু জনগণ আস্থা স্থাপন করছে কিনা, সেইটাই হয়ে গেছে প্রধান
বিষয় আমার কাছে মনে হয়। সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে আমরা বা আমাদের পার্টি মনে করি আমাদের রিভিজিট করা দরকার, সেটি একটি ব্যাপার। কিন্তু আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাই, যেটা আগে হয়তো বলেছি, যে দেখুন আমরা বা বামপন্থীরা দীর্ঘদিন ধরে যে কাজকর্মগুলো করেছি, আপনি কি বলেন, দেখেন একটা সময় তো নিষিদ্ধ ছিলাম, সেটা অন্য যুগ, কিন্তু যখন আমরা রাজনীতি করার সুযোগগুলো পেলাম, তখন কি আমরা শুধুমাত্র নিজের পায়ে দাঁড়িয়ে রাজনীতি করেছি? বামপন্থার নামে এমন এমন ডাকসেটে নেতা, তারা দেখবেন ঠিক এ পোল অথবা ওই পোলে চলে গেছে। সুতরাং এই জায়গায় যে একটা নিজের জায়গায় দাঁড়িয়ে যে কার্যক্রমের জায়গাটা, এটা কিন্তু দীর্ঘদিন বামপন্থীরা করতে পারেনি। কারণ আমরা সিপিবি এইবার 2000, আপনার নিশ্চয়ই মনে আছে, খালি জাস্ট ছোট্ট করে, এটা তো ইতিহাস অনেকেও জানে না, 94 সাল থেকে প্রথমে বাম ফ্রন্ট গড়ে তোলা হলো, ওইটা চললো না, 11 দল গড়ে তোলা হলো, সবাই চলে গেল, 8-9 পরে সিপিবি একা চললাম, তারপরে সিপিবি বাসদ, তারপরে আবার বাম গণতান্ত্রিক জোট গড়ে তুললাম, আবার 2 দল চলে গেল। তার মানে দেখেন, মানে আমি বলছি যে এইগুলা সব ডাকসেটের নেতারা। সুতরাং মানুষ যে আমাদের প্রতি আস্থা স্থাপন করবে, সে ব্যক্তি বলেন বা এই ধরনের দল বলেন, অতীত দিনের অনেকগুলো কর্মকাণ্ড এ ধরনের সংকট তৈরি করেছে বলে মনে হয়। তবে আমরা জিনিসটাকে পজিটিভলি নিতে চাই, যে মানুষ যা চায়, কিন্তু সে দেখতে চায় যে এই কাজটা সে ক্ষমতায় যাওয়ার পরে এই কাজটা করবে। আপনি এখানে যে কথাটা বললেন যে 500 জনের সার্ভে, এটা শুনে আমার ভালো লাগলো বলতে, অন্য জায়গায় বলি যে চাকরির কথাটা বললেন, আমি মাঝে একটা আলোচনা করছিলাম কিছু চিন্তক মানুষের সাথে, ইন্টারেস্টিংলি তারা এই কথাটা বললেন যে দেখেন, ব্রিটিশ সময় থেকে শুরু করে এই সময় যত আন্দোলন দেখবেন, সেই আন্দোলনের মধ্যে কিন্তু প্রথম প্রশ্ন ছিল তার চাকরির প্রশ্নটা। কিন্তু অনেক সময় হয়তো এই শব্দটা না বলে আমরা অন্য শব্দ বলি, কিন্তু এটা আপনি ব্যাখ্যা যাচ্ছি না, গেলে দেখলাম খুবই কারেক্টলি এই জিনিসটা আছে, যে মানুষ সেটা পেলেই সেটা অন্য জায়গায় যাবে না। ভাষা আন্দোলনের বিষয়টা না, ধরুন ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে সে যখন দেশটা চেয়েছে, আমার পয়েন্ট হচ্ছে এরকমের, যে এই দেশে থাকলে, কারণ ব্রিটিশ থাকলে আমার কাজটা হবে না। আবার পাকিস্তান থেকে যখন বাংলাদেশ চেয়েছে, সে তখন চেয়েছে যে এই দেশে হলে আমার কার্যক্রমটা শুরু হবে। আমি বলছি যে এই জায়গাগুলো, আর ওইটা তো এক একটা পর্ব, যে পর্বই আমাকে আমাদের দেশ স্বাধীনতার সংগ্রাম, আমার নিজের আত্মমর্যাদা, এই জায়গাগুলো করার ক্ষেত্রে কাজটা করেছে। সুতরাং সেই জায়গাগুলোতে হয়তোবা আরো পিন পয়েন্ট করে, কিন্তু আমি পিন পয়েন্টের থেকে আরো জোর দিচ্ছি যে মানুষ বলে যে আপনারা তো ভালো কথা বলেন, কিন্তু এখনো পর্যন্ত আপনারা এরকম কোনো শক্তি আমরা দেখছি না যে আপনাদের রাষ্ট্র ক্ষমতায় যাবেন এবং আপনাদের কাছ থেকে কিছু প্রত্যাশা করব। ধরুন এখানে ফাহিম, এখানে বিএনপি এবং তার নেতার কথা, ফাহাম যে কথাটা বললেন, যে তিনি আসলে এই জায়গাগুলো হবে, যে কোনো কারণে হোক না কেন, কেউ পছন্দ করুক আর না করুক, বাস্তবতা তো তাই। মানুষ এটা মনে করে যা গেলে আওয়ামী রেজিম নেই, এখন এই রেজিম আসছে, তার প্রধান নেতা তিনি এসে যদি কিছু করতে পারেন, সুতরাং জেনুইন মনে করবে, সম্পর্কের জায়গাটা মনে করবে এবং নানাভাবে চিন্তা করবে, কিন্তু সেই জায়গাগুলো তো নাই। কিন্তু আমি আগে যে কথাটা বলেছি, খালি শুধু বিবেচনার জন্য বলি, আপনি দেখেন যে এই যে ধরেন গতকালকের আমার উপরে ঘটনাটাকে আমি যদি প্রধান নাও ধরি, কিন্তু এই ঘটনা অন্য দলগুলোর উপরে ঘটলে কি ঘটতো, বা আমি কাউকে ছোট করছি না, আমি দল নিয়ে ছোট করছি না, দেখবেন বিভিন্ন মিডিয়া অন্যদেরকে যেভাবে সামনে নিয়ে আসে, আপনি একটু রিভিজিট করে দেখেন তো আমাদের কথাবার্তা অন্যগুলো। না, কিন্তু প্রিন্স ভাই, এটাই হচ্ছে তো সত্য। কিন্তু প্রিন্স ভাই, আপনার কাছে কি মনে হয় না যে পরিমাণ জনসমর্থন আপনার আছে, বা যে পরিমাণ লোক আপনার কথায়, আপনার আদর্শে অনুপ্রাণিত হয়, সেই তুলনায় আপনি অনেক বেশি মিডিয়ার কভারেজ পান? না, আমি মনে করি সেটা বলেন, আমি মনে করি সেটা বিএনপি এবং অনেকগুলো দলের থেকে বেশি পাই, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব নাই। কিন্তু আমি বলছি তাদের অনুপাতে বেশি পাই, আমার কোনো বলতে দ্বিধাদ্বন্দ্ব নাই। কিন্তু আপনি দেখবেন, আমি নাম বলতে চাই না, আপনি বেশ কয়েক বছর ধরে অনেককে প্রমোট করে সামনে আনা হচ্ছে, অনেক দলগুলোকে সামনে আনা হচ্ছে। আমি খালি আপনাকে প্রশ্ন করতে চাই, কমিউনিস্ট পার্টির যে জনসমর্থন বা যতটুকু আছে, তাদের কি মানে কমিউনিস্ট পার্টির থেকে 1/3 বা 1/4 থেকে কি বেশি আছে? আমি খালি প্রশ্নটা করে রাখলাম। কিন্তু অবশ্যই মিডিয়া এবং এইটাও ইন্টারেস্টিং। আমার ধারণা যে আমরা ইঙ্গিতটা বুঝতে পারছি। আমিও বিষয়টা নিয়ে আর নাম না বলি, বরং দর্শকরা কি জানতে চেয়েছেন সেটা আমরা একটু বলি। আপনার সাথে প্রিন্স ভাই আমি কিছুটা হয়তো এটাতে একমত হব।